তো চলো তার আগে একটু খেয়ে নিই। দেখো এখান থেকে আমার অসুবিধা হচ্ছে গো, আমি কেন খাবার নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন ঘড়িতে ওই 10টা মতো বাজে। তো সোনাকে দেখতেই পেলে স্কুলে ঢুকিয়ে দিলাম। এবার আমি বাড়ি যাব। চলে এসেছি বাড়ি এসে তারপরে এই যে কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। সকালবেলা হচ্ছে ডাল হয়ে গেছে, মুগের ডাল করেছি আর ভাত করেছি, আর বেগুন ভাজা আর পটল ভাজা করেছিলাম। তো সেটাই হচ্ছে সোনা খেয়ে গেছে। আর হচ্ছে বাড়ি এসে আমি আবার কাঁচকলাগুলো ভেজে নিলাম। আমাদের বাড়িতে না কাঁচকলা ভাজাটাই বেশি পছন্দ করে, কাঁচকলা তরকারির থেকে, তারপরে মানে কাঁচকলা দিয়ে যে কোনো রেসিপির থেকে ওরা ভাজাটা খুব পছন্দ করে, মানে সোনা আর সোনার বাবা। তো যাই হোক, কাঁচকলাগুলো ভেজে নিয়ে আর একদিকে আমি হচ্ছে এই যে ছোট আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ছোট আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কাঁচকলা আর হচ্ছে বেগুন আর পটল তো ভাজা হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে গিয়ে আলু ছোলা হয়ে গেছে, মানে খোসা ছাড়ানো হয়ে গেছে। আর এই যে ক্যাপসিকাম কেটে নিয়েছি, রান্না হবে পনির। আর এখানে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো আর জিরে আছে নিচে, তো এটা পেস্ট হবে। তো চলো তার আগে একটু খেয়ে নিই। এখানে ভাত ডাল তো হয়েই গেছে সকালে। রান্না বান্না তো বললামই পরে করব, স্নান হয়নি, পুজো হয়নি, স্নান করব, পুজো করব। আর হচ্ছে পনিরটা যেহেতু এখনো আসেনি বাড়িতে, মানে চন্দন পনির নিয়ে আসবে, তারপরে হচ্ছে রান্না করব। না হলে রান্নাটা করেই স্নান করতাম। যা পরিমাণে গরম পড়েছে, রান্না করে নিয়ে স্নানটা করলে বেশ ফ্রেশ লাগে। কিন্তু ওই যে পনিরটা আনা নেই দেখে আর এখন করলাম না। এখন হচ্ছে খেয়ে তারপরে হচ্ছে স্নান করব। এই তো আমি স্নান দান করে নিয়েছি, স্নান করে চলে এসেছি এই যে পুজো দিতে। আর আজকে না গাছে সেরকম একটা ফুল ফোটেনি, ওই 2-3টে মনে হয় ফুটেছিল। আর নয়নতারা ফুল ফুটেছে অনেক, তো কয়েকটা নয়নতারাও ফুল নিয়ে এসেছি আর তুলসী পাতা নিয়ে এসে এখন এই তো পুজোটা দিয়ে দেবো। পরে যাবো হচ্ছে রান্নাঘরে। রান্নার তো অত তাড়াহুড়ো নেই, কারণ ভাত ডাল তারপরে ভাজাভুজি এগুলো হয়ে গেছে। চন্দনে যদি খিদে পেয়ে যায় তাহলে ওই দিয়েই খেয়ে নেবে। চন্দন পনির অত ভালোবাসে না। আর আজকে না আমি পনিরটা নিয়ে আসবো দোকান থেকে, আসার সময় আমি ওপরে এসেছি, তারপর আমার মনে পড়েছে যে এই পনিরটা তো আনা হলো না। তারপরে চন্দনকে ফোন করলাম, তারপরে ও পনিরটা নিয়ে এসছে। তো পুজো দেওয়া আমার মোটামুটি কমপ্লিট, কিন্তু এখন হচ্ছে একটা কাজ করব, আর সেই কাজটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। আসলে কি বলো তো, আমরা দুটো মানুষ তো অনেকটা ছোট বয়স থেকে সংসার শুরু করেছিলাম। তখন কিন্তু আমরা একদম অবুঝ ছিলাম। আর এই আমাদেরকে নিয়ে অনেকের অনেক রকমের ধারণা ছিল যে আমরা দুজনে সংসার করতে পারবো না, হয়তো বা সংসার ভেঙে যাবে, দুজন ছাড়াছাড়ি হয়ে যাব। তো এরকম ধারণা অনেকের মনে হয়েছিল। আর এই সংসার জীবনে আরও যে কত রকমের অভিজ্ঞতার শিকার হয়েছি আমরা দুটো মানুষ, তো সেগুলো আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না। তো এই অভিজ্ঞতা থেকেই আমরা এই যে টুকটাক যে হোম রেমেডিগুলো এইগুলো কিন্তু করেই থাকি সংসারের ভালোর জন্য। আসলে কি বলো তো, মানুষ ভালো দেখতে পারে না, জানো তো। যদি তুমি অসুখে থাকো তখন কিন্তু মানুষের বেশ মজা হয়, কিন্তু যেই তুমি একটু সুখে থাকো সেই তাদের জ্বালা পোড়া শুরু হয়ে যায়। আর বিশেষ করে এই জিনিসগুলো হয় কাছের মানুষদের। কাছের মানুষ বলতে তোমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের বেশি হয়। তো সেই জন্যই কিন্তু আমরা এই টুকটাক হোম রেমেডিগুলো করি আর কি, যাতে আমাদের সংসারে বা আমাদের জীবনে কারো কুনজর না পড়ে বা নেগেটিভ এনার্জি আমাদের ধারে কাছে না আসতে পারে। তো সেই জন্যই এগুলো করি। তোমরাও করতে পারো যাদের মনে হয় তারা। তো যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো এখন কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই যে পনিরগুলো কেটে নিয়েছি, পনিরের তরকারি হবে। আর এমনিতেও তো সব মশলাপাতি সব কিছু রেডি হয়ে গেছে। তো পনিরগুলো ভেজে না আমি একটু জলে ভিজিয়ে রাখি, মানে নুন জলে ভিজিয়ে রাখি, তাহলে পনিরগুলো খুব সফট হয় আর খেতেও ভীষণ ভালো লাগে।
তো এই যে পনির ভাজতে ভাজতেই চলে এসছে বাবা ছেলে। আর আজকে তো সোনার যেহেতু 1:40 ছুটি, সোনা কিন্তু চলে এসছে, মানে ওর বাবাই নিয়ে এসছে। তো এসেই বাটি পাতা শুরু হয়ে গেছে, মানে কোনো কিছু ভাজাভাজি হলেই ও আর ওর বাবা এত ভালোবাসে ভাজাভুজিগুলো খেতে, কি বলবো। তো দুজনেই চলে এসছে যে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তো এই তো পনিরটা ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে আমি অল্পই তেল দেবো আজকে। আর এখন না তেল মশলা মানে খেতেও ইচ্ছা করে না, আবার না দিলেও ভালো লাগে না। তো আজকে অল্পই তেল দিলাম, তেলের মধ্যে একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিলাম। আর আজকে না গোটা গরম মশলা ফোড়ন দিইনি, কারণ ওই যে মশলাটা পেস্ট করার সময় না ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, পেস্টের সাথে একসাথে পেস্ট হয়ে গেছে। তো এই যে ছোট আলু দিয়ে আমার না সব তরকারি খেতেই বেশি ভালো লাগে, কিন্তু সোনার বাবা অতটাও পছন্দ করে না ছোট আলুটা, কেন কে জানে। আমার আবার ছোট আলুটা খেতে এত ভালো লাগে কি বলবো। তো আলুটা ভাজার পরে তারপরে মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর এটা দেখো কাঁচা লঙ্কা তরকারি, তারপরেও কালারটা কি সুন্দর এসছে তাই না। আসলে টমেটো দিয়েছি না, টমেটো দিলে তরকারির কালার কিন্তু দেখবে দারুণ আসে। মানে শুকনো লঙ্কা খাওয়াটা একদমই উচিত না, যতটা পারা যায় অ্যাভয়েড করা উচিত। তারপরেও আমরা খাই ওই যে মুখের স্বাদে কালারের জন্য। তো ওই তো তরকারিতে জল দিয়ে দিলাম, আর জলটা ওই যে পনির ভেজানো জল ছিল সেই জলটাই কিন্তু দিয়েছি আমি, এক্সট্রা আর অন্য কোনো জল দিইনি। আর একটু ক্যাপসিকাম দিয়েছি। এইভাবে পনির করলে আমার খুব ভালো লাগে খেতে। এটা সাদা সাদা রকম করেও করা যায়, মানে দুধ দিয়ে, সেটাও ভালো লাগে খেতে, তবে ভাত দিয়ে এটাই বেশি ভালো লাগে খেতে। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এই তো এখন হচ্ছে খেতে বসে পড়বো। রান্না বান্না বলতে শুধু তো তরকারিটা করলাম, আর তো আগেই সব করা ছিল। ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তরকারিটা গরম আছে, অসুবিধা হবে না। ওই যে আমার আবার ঠান্ডা জিনিস খেতে ভাল লাগে না একদমই, কি আর করব। তো সোনাকে কখন থেকে ডাকছি, সোনা আয় আয় খেতে আয়। যেহেতু নিরামিষ রান্না হয়েছে না আজকে বাড়িতে, ওই জন্য ওর খেতে আসতে এত লেট। আর যদি আজকে মাছ হতো বা মাংস হতো ঠিক কিন্তু চলে আসতো। নিরামিষ খেতে একদমই চায় না ছেলেটা আমার, পুরো আমার মতো হয়েছে জানো তো। ছোটোবেলায় আমিও না এইরকম ছিলাম, একদম মাছ ছাড়া ভাত খেতাম না। যেদিন ধরো নিরামিষ হতো, আমাদের বাড়িতে সেরকম খুব একটা নিরামিষ হতো না, তবে ছোটোবেলার থেকে ওই শনিবার করে নিরামিষ হতো। তো তখন কি করতো বলো তো, আমার ঠাম্মা হয়তো আশেপাশের বাড়ি থেকে তরকারি এনে দিত, তারপরে আমি ভাত খেতাম, এইরকম ছিলাম জানো তো। আর এখন তো ওদের তো সেই ব্যাপারটা নেই, ওদের আর মানে ঠাম্মা দাদু সবাই তো আর একসাথে থাকে না। আর আমরা গ্রামে থাকতাম, আর গ্রামের বাড়িতে কি হয় বলো তো, ধরো আমার বাড়িতে তরকারি থাকলো না, হয়তো পাশের বাড়ি থেকে একটু তরকারি আনতাম, এইরকম হতো। তবে এখন গ্রামেও অনেক আলাদা হয়ে গেছে, মানে পরিবর্তন হয়ে গেছে। এখন আর কেউ কারোর বাড়িতে চায় না তরকারি পাতি আনতে। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। আচ্ছা, এই ভিডিও করি বলেই কিন্তু তোমাদের সঙ্গে এত কিছু শেয়ার করতে পারি, তাই না? সন্ধ্যা বন্ধুরা, এই যে আবারও চলে এসেছি রান্নাঘরে। তোমরা শুধু বলবে তোমরা কি শুধু খাও আর খাও। আসলে কি বলো তো, আমাদের প্রত্যেকটা মানুষেরই জীবনে কিন্তু খাওয়াটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এই যে খাওয়ার জন্যই কিন্তু এত কষ্ট, এত ইনকাম, এত যুদ্ধ, সব কিছু কিন্তু এই খাওয়ার জন্যই। তাই খাওয়াটাকে আমার মনে হয় সবচেয়ে গুরুত্ব দেওয়া বেশি জীবনে। তো এখানে আমি একটুখানি চা বসিয়ে দিলাম, লিকার চাই করব। আর আমরা তো লিকার চাই খাই, তোমরা জানোই ভালো মতো। মানে হয়তো হঠাৎ হঠাৎ দুধ চা কোনো সময় খাওয়া হয়, তবে লিকার চাটাই বেশি খাওয়া হয়। আর একটু আদা দিয়েই করি চাটা আমি। গোলমরিচ থাকলে গোলমরিচও দিই, কিন্তু এখন গোলমরিচ যেহেতু নেই সেই জন্য আর গোলমরিচ দিলাম না। আর একটুখানি মুড়ি মাখবো, তো মুড়ি আছে অল্প রয়েছে, সেই জন্য সোনাকে বললাম যা আর দোকান থেকে আরেক প্যাকেট নিয়ে আয়। তো সোনা এইমাত্র মুড়ি আর একটু চানাচুর এনে দিল। আজকে যেহেতু শনিবার নিরামিষ, সেই জন্য কিন্তু মুড়ির মধ্যে পেঁয়াজ টিয়াজ দেবো না, শুধু সর্ষের তেল দিয়ে মাখবো। তারপরে আবার ভাবলাম যে একটু লঙ্কা দিই, না হলে মুড়িটা খেতে ভালো লাগবে না। একটু ঝাল ঝাল হলে মুড়ি মাখাটা দেখবে খেতে ভালো লাগে। তারপরে এই যে ফ্রিজ থেকে লঙ্কা বের করে ছুরি দিয়েই কেটে নিচ্ছি, এইখানেই কেটে নিচ্ছি। এটা জায়গাটা পরিষ্কার যদিও বা। আর জানো তো, আমার একটা চপিং বোর্ড আনতে হবে, ভাবি আনবো করে, আর যখন বেরোই যখন যাই তখন আর মনে থাকে না। যখন এই যে কাজের সময় তখন মনে পড়ে যে এই নিয়ে আসলে ভালো হয়, নিয়ে আসলে ভালো হয়। যাই হোক, একটু সর্ষের তেল দিলাম আর একটু নুন দিলাম, যেহেতু লঙ্কা দিয়েছি নুনটা না দিলে ভালো লাগবে না খেতে। এদিকে চাও হয়ে গেছে, মুড়ি মাখাও হয়ে গেছে। সোনাকে বললাম তুই মুড়ি খাবি নাকি বিস্কুট খাবি, তো বললো মুড়িই খাবো। চন্দন আবার বলছিল যে মুড়িতে একটু পেঁয়াজ দাও, আমি বললাম আজকে তো আবার শনিবার, পেঁয়াজ দেওয়া যাবে না। আর আজকে চাটা না করেছি একদম ভর্তি ভর্তি হয়ে গেছে কাপ। আমার আবার কাপ ভর্তি করে চা না খেলে ভালো লাগে।
এদিকে চন্দন আবার ভর্তি ভর্তি করে চা দিলে রেগে যায়, ওর নাকি এত ভর্তি করে চা খেলে ভাল লাগে না। চা খাবে একটু একটু, মানে এই ছোট কাপগুলো হয় ওই কাপের 1 কাপও না, হাফ কাপ চা খাবে। ওরম চা খেতে ভাল লাগে বলো তো? চা যখন খাবো তখন ভর্তি করে খাবো। আর দেখবে লিকার চা একটু কাচের কাপে বা কাচের গ্লাসে খেলে বেশ ভালো লাগে, দেখা যায় চাটার কালারটা এত সুন্দর লাগে দেখতে। আমার তো এই কাচের কাপে চা খেতে খুব ভালো লাগে। যাই হোক, এখন এই যে তিনজনে একটু খেলা দেখতে দেখতে হচ্ছে চা খেয়ে নেবো। আর এরা তো IPL মানে এমনভাবে দেখে, সন্ধেবেলা হলে টিভি আমাকে ধরতেই দেয় না। এরা হচ্ছে বাবা ছেলে পুরো টিভি নিয়ে বসে থাকে। এখন চলে এসেছি আমি এই যে চারমুখী প্রদীপ জ্বালাবো আজকে। তো আজকে তো 29শে মার্চ, তোমরা সবাই জানো, কম বেশি মানে প্রত্যেকেই জানে যে আজকের দিনে হচ্ছে চারমুখী প্রদীপ জ্বালালে খুব ভালো হয়, নেগেটিভ এনার্জি যত যা আছে সব কিন্তু চলে যায়। তো দুপুরবেলা তো একটা জ্বালিয়েছিলাম, তখন হচ্ছে অমাবস্যা ছিল, এখন যদিও অমাবস্যা ছেড়ে গেছে, তো তারপরেও কিন্তু এটা 8টা 18 নাগাদ জ্বালাবো। তো এখন ওই 8টা মতো বাজে, তো সব কিছু রেডি করে নিয়ে তারপরে রেডি করতে করতে ওই 8টা 18 মতো আর কি বেজে গেছে। তো এখন এই প্রদীপটা কিন্তু আমি দরজার বাইরে লাগাবো আর কি। যাদের ধরো বাড়ি আছে তারা মেন দরজায় লাগাবে, আমাদের তো আর বাড়ি নেই, আমাদের ফ্ল্যাট, তাই আমরা আমাদের এই যে মেন গেটের সামনেই লাগাবো। এই প্রদীপটা জ্বালালে মানে যত রকমের নেগেটিভ এনার্জি তোমার বাড়িতে আছে, তোমার মনে আছে, সব কিন্তু চলে যাবে। দুপুরবেলা একটা প্রদীপ জ্বালিয়েছিলাম, সেটা ছিল আটার প্রদীপ, আর তার মধ্যে ছিল হচ্ছে সর্ষের তেল আর হচ্ছে লবঙ্গ আর একটুখানি হচ্ছে নুন, আর ছিল একটুখানি তিল, কালো তিল যেটা, সেটা। তো সেটা তো জ্বালিয়েছিলাম দুপুরবেলা। আর এখন হচ্ছে 8টা 18তে এইটা জ্বালালাম চারমুখী প্রদীপ। তো এর মধ্যে অনেকে সর্ষের তেলও দেয়, তবে আমি আজকে তিলের তেল দিয়েছি। তো যাই হোক, জ্বালিয়ে ঠালিয়ে চলে এসেছি এই যে রান্নাঘরে। এখন আবার একটুখানি ভাত বসাতে হবে, একটুখানি ভাত রয়েছে, এটা একজনের মতো হবে। তো ভাবলাম যে আর একটু ভাত বসিয়ে দিই। রুটি করতে চেয়েছিলাম, দেখলাম আটা বাড়ন্ত হয়ে গেছে, সেই জন্য আর রুটি করলাম না। আর এত পরিমাণে গরম কি বলবো, দেখো চন্দন পুরো ঘেমে একাকার হয়ে গেছে, আমারও তো ঘাম হচ্ছে, কিন্তু কি করব, তারপরেও রান্নাঘরে তো যেতেই হবে, তাই না? তো এখানে এই যে জামা কাপড়গুলো পট করে ভাঁজ করে নিলাম। পট করে কি আর কাজ হয় বলো, তোমাদেরকে একটু দেখালাম সেটাই। তো এখন এই যে চন্দনকে খেতে দিয়ে দিয়েছি, আর ভাতটাও নামিয়ে নেব। ভাত হয়ে গেছে, আর এটা সকালের ভাত। ও বললো সকালের ভাতটাই আমাকে দাও। তো ও হচ্ছে গেছিলো ওর মায়ের বাড়িতে, একটুখানি মা ডেকে পাঠিয়েছিল, একটু কচুরলতি দিয়েছে, তো সেটাই আমি ওকে বলছিলাম মাথায় হাত দিয়ে, খাও খাও, মা পাঠিয়েছে। মায়ের হাতের রান্না বলে কথা, বইয়ের হাতের রান্না খেতে খেতে তো একঘেয়েমি হয়ে গেছে। সত্যি মায়ের হাতের রান্না, সেটা যারই মায়ের হাতের হোক না কেন, যার যার মায়ের হাতের রান্না তার কাছে কিন্তু ভালোই লাগে খেতে। তো আমার কিন্তু ভাত খাওয়াও হয়ে গেছে, আর ওদিকে চন্দন কিন্তু অলরেডি শুয়েও পড়েছে খেয়ে দিয়ে। তো সোনার যেহেতু স্যার এসেছিল পড়াতে, তো স্যার এইমাত্র গেল, তো সোনা খায়নি। তো সোনাকে বললাম যে চল ভাত খাবি, বললো না আমি আর ভাত খাবো না। আসলে ওর দাদু, ওই যে বললাম না চন্দন মায়ের বাড়িতে গেছিলো, তো ওর দাদু এই যে কি নিয়ে এসছে, হয়তো বা ব্যাংকে দিয়েছিল এটা খেতে। শুকছিস কেন খাবার? কি এগুলো মিষ্টি না? তো উনি না খেয়ে নাতির জন্য নিয়ে এসছে। তো সোনা বললো আমি আর ভাত খাবো না, আমি এখন এটাই খাবো। তো আমি বললাম ঠিক আছে, না খাবি না খা। তো আমার তো সব কিছু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রিজে ভাত তরকারি ঢুকিয়ে দেবো। আর চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার বর দেখো কি আরাম করে ঘুমাচ্ছে, ফুল স্পিডে ফ্যান চালিয়ে, আবার ফুল স্পিডে এসিটাও চালিয়ে দিয়েছে। যাই হোক, চলো টাটা।